চারিদিকে তো এখন বিশ্বকাপের উন্মাদনা চলছে। হ্যাঁ। তো বিশ্বকাপ আসলেই বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে মনে হয় আমরা ফুটবলের সাথে প্রেম করছি আর চাপে পড়ে বিয়ে করছি ক্রিকেটকে। হ্যাঁ, তাই একবারে তাই। আচ্ছা আপু বলুন তো ফুটবল ছেলে না মেয়ে? বল যেহেতু ছেলেই হবে নাকি না, না? অ্যাবসলিউটলি রং। তাহলে যার পেছনে 22 জন ছেলে দৌড়ায় ও। ডেফিনেটলি ও গার্ল, ডেফিনেটলি গার্ল। আপু আমিও কিন্তু সিঙ্গার, অনেক ভালো গান গাই। আচ্ছা তাই? হ্যাঁ, আচ্ছা। জীবনে বহু বহু স্টেজে গান গেয়েছি, আচ্ছা। কিন্তু কোনো গানই শেষ করতে পারিনি। কেন বলেন এর তো? আগে দর্শক আমাকে নেমে দিছে। আরেকবার তো স্টেজে উঠে গানই শুরু করতে পারিনি। এর আগে দুই পক্ষের মারামারি, মানে বাংলা গান হবে না হিন্দি গান হবে, এই নিয়ে দুই পক্ষের মারামারিতে দুইজন নিহত। হাই হাই। বলুন তো এটা কোন জেলায়? শিওর আমি জানি। আচ্ছা বলো দেন তো। এটা ব্রাহ্মণবাড়িয়া। একদম ব্রাহ্মণবাড়িয়ায়, অদ্ভুত জেলা। তরকারিতে লবণ কম হয়েছে এই নিয়ে দুই পক্ষের মারামারি। আচ্ছা তো আপুর শ্বশুর বাড়িতে মনে হয় ব্রাহ্মণবাড়িয়া। না আমার শ্বশুর বাড়ি ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমি ব্রাহ্মণবাড়িয়ার একজনকে বলেছিলাম হ্যাঁ। যে ব্রাহ্মণবাড়িয়া বানান করেন, তো সে বলে আমি এখন ঢাকায় থাকি। আচ্ছা ভালো ভালো ভালো। ওস্তাদের কাছে হাতে খড়ি, আর আমার হয়েছিল হাতে বদনা, কেন? কারণ আমি বাথরুম সিঙ্গার, ওখান থেকেই শুরু করেছি। ও, আচ্ছা। আমি একবার স্টেজে গান গাচ্ছি, হঠাৎ দেখে এক লোক লাঠি নিয়ে ঢুকছে। আমি তো থেমে গেছি। আপনারা হয়তো দৌড় দিতেন, বাট আমি স্ট্রংলি দাঁড়াইছিলাম। লোকটা এসে বলে আপনি থামছেন কেলা, আপনি গান গান, আপনি গান গান। আমি তো খুঁজতেছি ওই ব্যক্তিকে যে টাকা দিয়ে আপনাকে আনছে। ওকে। আমি একটা প্রোগ্রামে গিয়েছি, গিয়ে দেখি দর্শক থই থই করছে, প্রচুর দর্শক। আমি ওখানে চোখ বন্ধ করে গান গাওয়া শুরু করলাম। চোখ খুলে দেখি ও মা, কেউ নেই। না একজন বসে আছে। আপনি তো খুব মন দিয়ে গাইছেন। না আমি মন দিয়ে গাচ্ছিলাম। তো ওনাকে বললাম যাক এতদিনে একজন আমার রিয়েল ভক্ত পাওয়া গেল। ভক্ত পাওয়া গেল। এই শুনে উনি বলতেছে রাখেন আপনার ভক্ত, আপনি নামেন, পরে সিরিয়াল আমার। তো আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম বউ চাই, সেখানে কমপক্ষে 20 জন কমেন্ট করছে ভাই আমারটা নিয়ে যান। মানে বউ নিয়ে যে মানুষ কতটা বিতৃষ্ণায় আছে ওই কমেন্ট দেখে বুঝলাম। আর বউ একটা আজব জিনিস, যার আছে সেও কাঁদে, যার নেই সেও কাঁদে। তো আনার জন্য কাঁদে, কেউ নিয়ে এসে কাঁদে। নিয়ে এসে তাকে এটা ওনার সামনে না বলি, দাদা থাকলে আড্ডাটা জমতো আর কি। না না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে বিয়ের আগে বিয়ে বড্ড মধুর মনে হয় আর কি। হ্যাঁ Exactly. বিয়ে মধুরই, কিন্তু ওই টক ঝাল মিষ্টির ওই মতোই আর মতো কি। মতো। সবচেয়ে আমাদের ভুল বোঝাবুঝি হয় কাদের মধ্যে? কাদের? স্বামী স্ত্রীর মধ্যে। তবু আমাদের দেশের জনসংখ্যা 20 কোটি, যদি একটু বোঝাপড়া ভালো হতো বিস্ফোরণ ঘটে যেত। বোঝাবুঝি না থাকাই ভালো। এক্স্যাক্টলি। তো আমি তো শুধু স্ট্যান্ড আপ কমেডিয়ান বা সিঙ্গারও না, আমি কিন্তু একজন ম্যাজিশিয়ান। আচ্ছা যেমন আপনার রিড করে বলে দিতে পারি, আপনার একদিন প্রচন্ড প্রচন্ড মন খারাপ ছিল। দিনটা কবে মনে পড়ে? আমি মনে করে দিচ্ছি, যেদিন প্রথম ন্যাশনাল আইডি কার্ডে নিজের ছবি দেখেছিলেন। যাক আমি তো হয়েছিলাম যে না জানি কি বের হয়ে পড়লো খবর আজকে। অনলাইনে আমি লুঙ্গি অর্ডার করছি, ডেলিভারি ম্যান দিল, আমি প্যাকেট খুলে দেখি প্লাজো। আচ্ছা লুঙ্গি অর্ডার করছি প্লাজো, ডেলিভারি ম্যান আমাকে মানে ফোর্স করে, স্যার এটা অ্যাকচুয়ালি লুঙ্গি, মাঝখানে শুধু সেলাই করা। ওকে। তো ওটা আমি সেলাই খুলে লুঙ্গি হিসাবে ইউজ করতেছিলাম। তো একদিন আমি ছাদে শুকাইতে দিছি, পাশের ফ্ল্যাটের ভাবি প্লাজো মনে করে আমার লুঙ্গি নিয়ে চলে গেছে। এখন ভাবিকে আমি কিছুতেই বলতে পারছি না আমার লুঙ্গিটা দিন। টক মিষ্টি ঝালে আসলে আমার প্রথম প্রেমের কথা মনে পড়ে যায়, মানে শুরু হতে না হতে শেষ হয়ে গেল। ও ঠিক এরকম, বাহ, বাহ, বাহ। ঠিক এরকম। তো লাস্ট একটা দিয়ে শেষ করব। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, অনেক সুন্দরী, আপুর চেয়ে একটু কম। বাহ। তো তখন প্রেম ছিল, তখন আমি তাকে চাঁদের সাথে তুলনা করতাম। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তাকে আমি ফুটবলের সাথে তুলনা করি, দেখলেই মনে হয় লাথি দিই। আমার ফল টকের মতো ব্যাপার। ওকে। যাই হোক, মিষ্টিগুলো কেমন লাগলো? মিষ্টিগুলো খুব বেশি বেশি মিষ্টি হয়ে গেছে আর কি। আজকে হজম করাটা মুশকিল হয়ে যাবে। কমেডিয়ান নাকি ম্যাজিশিয়ান কি? না এই ছেলেটা তো যাই বলছে তাই তোমার মনে হচ্ছে যে এত পরিমাণে নিজেকে সিঙ্গার দাবি করলো, আমার তো তার মনে হচ্ছে যে তার এই গান শুনবে আর আমরা হচ্ছে বিদায় নেবো আর কি। মানে আমরা